কাজু বাদাম, পেস্তা বাদাম, আর এই যে আপেল। আমি ভয় পাবো, আমি এ ফর অ্যাপেল বলবো। আমি বলবো। আজকে থেকে মামামের পড়ার সাথে সাথে লেখাও শুরু হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আনশি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরা খুব খুব ভালো আছি। তো বন্ধুরা এখন আজকে অনেক বেলা করে ভিডিওটা স্টার্ট করছি। এখন প্রায় 10টা বাজতে গেল, আর ওই দেখো আমার মাম্মাম এখনো ঘুমাচ্ছে। তো আমি এই যে মশারিটা মশারিটা খুলে দিয়েছি। আমি ভেবেছি মামামকে এখন ডাকবো, আমার সব কাজ বাজ হয়ে গেছে। তো পুজো দেওয়া, স্নান করা সব হয়ে গেছে। আর আজকে বর একটু দেরি করে ডাক দিয়েছে, আমারও একটুখানি বাড়তি কাজ ছিল। তারপরে আজকে শ্যাম্পু করাচ্ছি, তো সেই জন্য না অনেকটা দেরি হয়ে গেল। তো এই দেখো মামামকে ওঠাবো বলে মশারিটা খুলে দিয়েছে। ওর বাবা কেবল এসেছে, এসে বলছে কি যে না মামামকে ওঠাতে হবে না, ও যতটা ঘুমিয়ে থাকে ততটা ঘুমিয়ে থাক। আমি বলছিলাম 10টা বেজে গেছে, তো এখন যদি না ওঠে আবার দুপুরে কি করে ঘুমাবে। তো বললো কি থাক তাহলে আর ওঠাতে হবে না। আমার বর আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করেছে। তো খিচুড়ি রান্না করেছে, কিন্তু ঘরে ডাল ছিল না, শুধু চালের খিচুড়ি রান্না করেছে। আর এখন বলেছে ডিম ভাজতে। তো বলেছে বলতে দেখি কি পেঁয়াজ টেয়াজ কেটে একাই ডিম ভাজছে। তো আমি বললাম কি যে আমি ভাজছি, সরো, ও যাবে স্নান করতে। আমি বলছি তুমি স্নান করে আসো, আমি ডিম ভাজছি। তা ওনার হবে না, উনি আজকে নিজে নিজে ডিম ভাজবে। আমার বর এই যে স্পেশাল ডিম ভাজছে, আর আমি যে রান্না করব ঘরে একটাও সবজি নেই, কিছু এনেও দেয়নি, এর জন্য আরো লেট হয়ে গেল। বেগুন ভাজবো, ওরা বেগুন খায় না কিন্তু। কিসের মাংস ভাত খাইছিস বল? মাংস খাসনি? এটা সবজি খায় না, আবার সবজি খায় না। মাছের কি গন্ডগোল, মাংস খাবো মা, সকালে মাংস খাবো। একদিন ওরা টিফিন দিচ্ছে, সেই নিরামিষ নাকি, এবার সকালে আমি নেবো না, টিফিন খোলা দিচ্ছে। কে বলিস তোরা বলো? মা ভাত ভাজা দিছিল কালকে। কালকে না, অন্য দিনের কথা বলছে। অন্যদিন কবে? মা ভাত ভাজা দিছিল কালকে সকালবেলা, আজকে সকালবেলা ভাত ভাজা দিছিল। তুই কত তেল দিবা? এই নাকি ডায়েট করছো? আনছি কই? এটা তোমার। আনছি ঘুমাচ্ছে কেন? এই যাস না, ওর বাবা বকবে। ঘুমায় উঠোস নি, রাত্রি ঘুমায় নাই, কাশি হয়েছিল। দিছিল তোর রাতে স্কুল নেই আমি যাইনি। কেন রে? পায়ে ব্যথা। মাংস দিয়ে ভাত খায় নাই, তাই স্কুলে যায়। মাংস দিয়ে ভাত খাইনি। আরে মাংস দিয়েই ভাত রান্না হয়েছে আজকে। তার জন্য যাইনি। আরে তার জন্য না, আমি জানি না। যদি স্কুলে যাই, যদি তোর কম করে দেখায় না বল। না গো, সকালবেলা বসে রয়েছি, তখন মা বললো যে মাংস দিয়ে, বাবারে বলতেছে যে মাংস দিয়ে ভাত রান্না করেছি। তুমি যাও, তাদের স্নান করে আসো, আমি দেখছি এইটুকু। ওর ঘুম থেকে উঠে গেছে না, পাপা উঠিয়ে নিয়ে আসছে। আমাদের সবাইকে বারণ করলো, আমাকে বারণ করলো, পিপিকে বারণ করলো। উঠে গেছো তুমি ঘুম থেকে? এই মাম্মাম, তুমি ঘুম থেকে উঠে গেছো? ওঠে পাপা উঠিয়ে নিয়ে আসছে? হ্যাঁ, এই তুমি নাকি ঘুম থেকে ওকে জোর করে উঠিয়েছো? এখন গিয়ে বিছানাটা উঠাবো, আর মাম্মামকে এখন একটু স্নান বলছি কেন, মুখ টুক ধুইয়ে ফ্রেশ করে দেবো। তারপরে আমরা 3 জন মিলে খাবো। মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, এখন আমিও খেয়ে নেবো, মাম্মাম সবাই একসাথে খাবো। আর এই দেখো সয়াবিন দিয়ে, তারপরে গাজর, তারপরে আরো কি মটরশুঁটি, সিম আর ডাল ছাড়া খিচুড়ি, কি সুন্দর হয়েছে। আর গোবিন্দভোগ চাল না এটা, গোবিন্দভোগের চালের গন্ধ বেরোচ্ছে। তো এখন আমরা খেয়ে নেবো। ইয়াম্মি বলো। আমাকে খাওয়াতে খাওয়াতে প্রায় 11টা বেজে গেছে, আর ওর একটু কাশি হচ্ছে। তো মামা সেই জন্য ওর বাবা বললো কি আজকে আর স্নান করাতে হবে না। বাবা খেয়ে দিয়ে একবার চলে গেছিলো, তারপরে আবার এসে মামাকে নিয়ে গেলো, আর বললো কি যে এই কাকিদের দোকানে নাকি ভালো সবজি আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর মাছও এনে দিয়েছে। তো আমি আর দেখে নিই কী মাছ, বললো সবজিটাই এনে নাও। তো আমি ভাবলাম আমাদের সবজিটা যাই আনতে, সবজিটা এনে তারপরে দেখবো কোনো কী মাছ আছে। তো এখন যাচ্ছি কাকিদের দোকানে। আর ওই দেখো আমার মাম্মাম কি করছে রোদ্রে বসে। আজকে ভালোই রোদ উঠেছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীতকালের রোদটা ভালোই লাগে। মাম্মাম কি করছো? এই ডগ বাইট করবে তো। ও বাবা, ডগ বাইট করবে কিন্তু। বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর এত বাজার করেছি বাবারে আমার মনেই নেই টাকা নিয়ে যেতে। তো এখন আবার যাচ্ছি, আর অনেক বাজার হয়ে গেছে, তো একা একা আনতে পারবো না অত বাজার। তো সেই জন্য যাচ্ছি দোকানে। বিলটা দিলাম, বিলটা দিয়ে বললাম যে একটুখানি বাজারটা আনিয়ে দিতে দোকানের ছেলেকে দিয়ে। আর ওই দেখো মাম্মাম আমাকে যে দেখেছে,
সেই মানে বাড়ির দিকে দৌড় দিয়েছে, মানে আমার বলাও লাগেনি মাম্মাম তুমি বাড়ি যাবে নাকি, ওই একা একাই বাড়ি চলে যাচ্ছে। মাম্মাম কোথায় যাচ্ছ? ও বাড়ি যাচ্ছে। বাড়ি যাচ্ছ, তাহলে বাড়ি না গিয়ে কি করছো? তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? দুষ্টুমি, তুমি চকলেট কেন খাচ্ছ? চলো তুমি আজকে স্নান করো না, তোমার মুখ টুক ধুয়ে দেবো, হাত মুখ ধুয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দেবো। পাশে ও বাবা কি কাশি হয়েছে। চলো চলো ঘরে চলো, পাপা মাছ এনেছে, মাছ ধোবো এখন। চলো। দেখো মামামকে ফ্রেশ করিয়ে, দেখো জামা টামা চেঞ্জ করিয়ে একটু মোজাও পরিয়ে দিয়েছি। এত দুষ্টু না, একটু মোজা পরে থাকতে চায় না। আর দেখো সুন্দর করে সাজিয়ে টিপ টিপ পরিয়ে দিয়েছি। আর এইখানে কি হয়েছে দাঁড়াও, এইখানে দেখো এই যে বাজার দিয়ে গেছে, কত বাজার মানে করেছি, তার জন্য আমি নিয়ে আসলাম না, যে টাকা তো নিয়ে যায়নি, টাকা যখন দিতে যাবে একবারে বাজারটাও নিয়ে আসবে। আর আর এই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বর মাছ এনেছে, জানি না এখন দেখবো কি মাছ। কি হয়েছে? বিস্কুট খাবা? বাটি নিয়ে এসো, বাটি নিয়ে এসো, বিস্কুট দেবো, বাটি নিয়ে এসো, বিস্কুট দেবো। পেয়েছো বাটি? নাও নাও, এ না আরেকটা নাও। এইখানে টুল নিয়ে এসো, আমার সামনে বসে খাবা তুমি। নাও এখানে বসে বসে খাও, ঠিক আছে? দুষ্টুমি করবে না, আস্তে আস্তে খাবা, আমি রান্না করবো, ঠিক আছে? মাম্মাম এত দুষ্টুমি করছিল, এই যে মাম্মামকে একটুখানি টিভি চালিয়ে দিলাম। রুই মাছ এনেছে, রুই মাছ ভাজতে দিয়ে বসিয়েছি। আর এইদিকে দেখো কত বড় একটা কুমড়ো এনেছি, এটা 4 কিলো না 3.5 কিলো না 4 কিলো ওয়েট। এই কুমড়োটা কাটতে এসে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর দেখো কুমড়োর কালারটা কি সুন্দর। আমি জানো তো একটা হিসাব কিছুতেই মেলাতে পারি না, যে আমার তো আন্দাজ নেই, আর আমি অত পাকাপোক্তও না মানে বাজার করতে টরতে। তো এই যে আমি কুমড়ো কিনি, মানে অনেকদিন তো বাজার করি না, তার আগে তো বাজার করতাম, আমার তো অত মানে আন্দাজ নেই, তাও না বাজার করতাম, মানে কুমড়ো কিনতাম না, পুরো আস্তে আস্তেই কুমড়ো কিনতাম আমি প্রতিবার। তো কিনলে না ভিতরে এত সুন্দর কুমড়ো হতো, মানে একটা কুমড়োও নেই যে খারাপ বেরিয়েছে, মানে আমি কিনেছি আর খারাপ বেরিয়েছে। আমি বাজারগুলো ফ্রিজে রাখতে গিয়ে দেখি কি যে ফ্রিজের সুইচটা অফ করে দিয়েছিল, মানে বড়ি করেছিল। তো এই দেখো বরফ উঠেছে, ফ্রিজ একদম জল জল হয়ে গেছে। ফ্রিজটা এখন পরিষ্কার করলাম, আর এইখানটা তো ছিল তো পুরো জল হয়ে গেছে। আর মামা এইদিকে সেইখানে বিস্কুট খেতে দিয়েছিলাম, এইখানটাই পুরো করে ভালো করে একদম সুন্দর করে নোংরা করেছে। এখন এই জায়গাটা একটু পোছা লাগাবো, জায়গাটা একটু পোছা লাগাবো। আর ওইদিকে আমি রান্না বান্না করছি। আচ্ছা মাম্মাম তুমি, এই মাম্মাম কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? এই আমাকে টাটা দিয়ে যাও। ওই জামা এখানে গুজে রয়েছে, জামাটা ঠিক করে নাও। আসো আমি ঠিক করে দিই। তোমার জামা, আমার জামা না, এই যে তোমার জামাই, দেখি এদিক ঘোরা, এই যে পিছনে পচা বলবে লোকে। এবার সুন্দর হচ্ছে, বাই বাই টাটা। এই যে দেখো আমার দিকে তাকায়ও না একবার, যার জন্য ব্যস্ত। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যে ভাত রান্না করেছি আর কলা ভেজেছি। আর এইদিকে দেখো এই যে মাছ দিয়ে, রুই মাছ এনেছিল, রুই মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি রান্না করেছি। আর এই যে ছেলেটা মাছ খায় না, তার জন্য এই যে ডিম দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি, ডাল রান্না করেছি। আর এইদিকে তো বর এই যে সকালবেলায় দুধ জাল দিয়ে রেখেছে বিকালবেলায় মামামকে খাওয়ানোর জন্যে। কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, মামামও চলে এসেছে। মামামকে এখন করে খাইয়ে দেবো, কারণ এখন 1টা বাজতে গেল। তো সেই 11টার দিকে খেয়েছে, মানে 10:30 11টার দিকে খেয়েছে। তো এখন বর বলে গেল যে মামামকে আর কটা খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিতে। তো মামামকে এখন কটা খাইয়ে দেবো। মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমালাম না। এই যে আদা রসুন নিয়ে এসেছি, আদা রসুনের পেস্টটা ফুরিয়ে গেছে, তো টুকটুক করে করতে থাকবো, তাহলে আর চাপটা থাকবে না। কারণ মামাম জেগে থাকলে তখন যদি করি না, তখন খুব চাপ হয়ে যায়, মামাম দুষ্টুমি করে, তারপরে ভাবছি মানে এই ফেলে রাখলে পড়েই থাকবে। আর কি বলতো, আমার ঠিক মতো ঘুমও হচ্ছে না, কারণ মানে ঘুমাতে গেলে না মাথার মধ্যে কি সব মানে স্বপ্নের মতো না কিসের মতো যেন হচ্ছে, ঘুম হচ্ছে না, তারপরে রাত্রেবেলায় ভালো ঘুম হচ্ছে না। এই প্রবলেমের মধ্যে কয়েকদিন ধরে মানে যাচ্ছি। ঠান্ডু বা মাছটা জমালাম, ওইগুলো লাগিয়ে তারপরে চোখটা একটু জলে ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে কখন যে ঘুম এসে যায় টেরও পাই না। তো সেই জন্য ভাবছি যে এখন আর ঘুমাবো না, তাহলে রাত্রেবেলায় তো ওই প্রবলেম হয়। শুধু এখন ঘুমালে ঠিক মতো ঘুমও হবে না, তার থেকে কাজ করে নিই, তাহলে বিকেলবেলায় মামাকে নিয়ে খেলা করতে
করে ফেলবো। আর এই যে একটুখানি মানে ঘুম ঘুম আসছিল বলে চোখে একটু জল দিয়ে আসলাম, আর একটুখানি টিভি চালিয়েছি, টিভি দেখবো, আর এই যে এই কাজগুলো করবো। রে উঠে গেছো তুমি? কে ঘুমিয়েছে তোমার কাছে? ও রে কি কাশি আছে পাপা? এই তুমি যাওনি? আমি ভেবেছি তুমি চলে গেছো। তুমি আমি ভেবেছি তুমি চলে গেছো নাকি। খাবো যাও যাও বাবার কাছে ঘুমাই থাকো, যাও যাও, আটে উঠতে হবে না, শুয়ে থাকো বাবার কোলের মধ্যে শুয়ে থাকো, যাও। শুয়ে থাকো বাবার কোলের মধ্যে। তাই ভালো হয়েছে। এই যে আমার আদা ছাড়ানো হয়ে গেছে, আর এই যে রসুনও এই কটা ছাড়িয়েছি। আমি ভেবেছিলাম ও মনে হয় চলে গেছে, ও কখন মানে আমি মুভি দেখছিলাম তো কখন ঘরে গিয়ে শুয়ে পড়েছে আমি জানি না। হঠাৎ করে মামামের গলা পেয়েছি, আওয়াজ পেয়েছি, তো তাই গিয়ে ভাবলাম মামা উঠে গেছে মনে হয়, তাহলে যাই। আর দেখি গিয়ে আমার বড় এখানে শুয়ে রয়েছে। এই দেখো এই যে সোয়েটার পরিয়েছে, দেখো সোয়েটারটা খুলে ফেলে দিয়েছে। আর মামাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। মামাম টিভি বন্ধ করে দেবো? টিভি বন্ধ করবো না, তুমি বোঝো, মুভি বোঝো। ও মুভি বোঝে। এখানে দেখো মামামের জন্য এই যে দুধ গরম করেছি, দেখো খেজুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর এই যে আপেল, আর এই যে দুধ দিয়ে একসাথে মিক্স করে দেবো। আমার বর মামামকে আর ভাত খাওয়াতে বারণ করলো, কারণ ঘুম থেকে ও মানে ঘুমাতে যাওয়ার আগে তো একবার ভাত খেয়েছে, আর বললো এখন তাহলে এই দুধ এইটা খাইয়ে দাও, কারণ আমার বর দুপুর ভাত খায়নি। আমার বর এরকম করে খেয়েছে, তো বর খেয়েছে ওই সবের মধ্যে কলা দিয়েছে, আর কলাটা যেহেতু মামামের ঠান্ডা লেগেছে না, সেই জন্য মামামকে কলাটা দিলাম না, ওর বদলে আপেল দিয়ে দিলাম, যাতে মানে ভালো হবে। আপেল দিয়ে দিলাম, আপেল দিয়ে জুস করে দেবো, মানে দুধ দিয়ে মিক্সচার করে দেবো, তো খেতেও ভালো লাগবে। দেখো এই যে মামামের জন্য রেডি হয়ে গেছে মিক্সচার। মিক্সচার না, এটা কি জুস? আশি জুস খাবে? একটু খেয়ে নাও, আবার একটু খাবা। অত দেখি না। একটু জুস খেয়ে নাও, তারপরে আবার খাবা, আবার দেবো, আবার খাবা না। দেখি ভালো কেমন, দেখো এদিকে দেখো কেমন নাইস। নাও খাও, তাড়াতাড়ি খাও, নাও হাত দিয়ে ধরে খাও, খাও পড়ে যাবে কিন্তু, খাও ভালো লাগছে, খাও হেঁটে বেরিয়ে খাও, পছন্দ হয়েছে তোমার, আস্তে আস্তে খাও। মামাকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ আমিও তো সকালে খিচুড়ি খেয়েছিলাম, তো তারপরে তো আর খাইনি। তো মামাম তারপরে খেয়ে দিয়ে গেল একটুখানি দোকানে, আর আমি একটুখানি ঘরের কাজ বাজগুলো করলাম, করে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যাচ্ছি সন্ধ্যা দিতে। তো মামাম জানো না সে কি দুষ্টুমি করে, এক চুমুক তো নিল ভালোভাবে, তারপরে যে ক্যামেরাটা অফ করেছি সেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। সে কি কষ্ট করে কত টাইম নিয়ে তারপরে খাওয়ালাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ফোন করেছিলাম মামামকে, ওই যে দিয়ে গেছে। এখন মামামকে বই পড়াবো না, না মামামকে বই পড়াবো না, আমি বই পড়বো না, আমি বই পড়বো। এরকম ছিঁড়ে গেছে, দেখি দাও ঠিক করে দেবে পাপা। আমি বই পড়বো, তুমি বই পড়বা না, ঠিক আছে? না না আমি বই পড়বো, আমি বই পড়বো, আমি এ ফর অ্যাপেল বলবো, আমি বলবো। না না তুমি একটু বই পাববা না মাম্মা, বই পড়তে হয় না, তুমি কিন্তু বই পাববা না, আমি পাববো বই। তুমি পাববা না, আমি পাববো, আমি চলে যাব, তুমি পাববা, ঠিক আছে। এই যে মামামকে এই যে লেখালাম, আজকের থেকে এই যে লেখানো শুরু করলাম, এই যে 1 2 অ ক খ, তারপরে এই যে ABCD, এইগুলো আজকের থেকে লেখানো শুরু করলাম। এই যে লিখেছে হাত ধরেই লিখিয়ে দিলাম, আর এই দেখো এই যে লাস্টে এই যে ও লিখেছে একা একা। কেমন হয়েছে বলো? 8টা বাজে। কেমন হয়েছে? 8টা বাজে। 8টা বাজে? হ্যাঁ তাই? তুমি কোন যাবা?
আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো না। আজকের থেকে মামামের পড়ার সাথে সাথে লেখাও শুরু হয়ে গেল। ঠিক আছে, আজকের থেকে লিখবা। না ঠিক আছে, স্কুলে ভর্তি করবো কয়দিন পরে। না স্কুলে যাওয়ার আগে সব লেখা কমপ্লিট করে ছাড়বা। ঠিক আছে, কমপ্লিট করবা সব। মামামকে বই পড়িয়ে আমি গেছি রান্নাঘরে রান্না করতে, সবজি কাটছিলাম। মামামকে এই যে ওইখানে বসে বাদাম খেতে দিয়েছিলাম চেয়ারে বসে। ও বলছে কি আমি ঘরে গিয়ে বই পড়বো আর বাদাম খাবো। কই বই পড়ো, দুষ্টুমি করবে না। ঠিক আছে, আমি যাচ্ছি সবজি কাটতে। ঠিক আছে, এই যে দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর 5 মিশালি সবজি রান্না করেছি। এই যে বিনস, তারপরে পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, ফুলকপি, তারপরে কুমড়ো, তো আরও মূলো দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আরও যাবে, মটরশুঁটি যাবে। এই বর এসেছিল, মামামকে নিয়ে গেছে দোকানে। মামাম দোকানে যাওয়ার জন্য দুষ্টুমি করছিল, তা বললো কি প্রেশার কুকারে 2টো সিটি মেরে নাও, তারপরে রান্না করো। তো আমি এখন প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, আর ওই যে মামামকে খাইয়ে দেবো এখন। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্যদিনের মতো ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই। এই যে আমার মাম্মা, বাই বাই বলো। বাই বাই বলতে হয়, বলো বাই বাই। গুড নাইট। একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও।